একদিকে মুসলিমদের সৈন্যবহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র ৩১৩ জন সৈন্য, আরেকদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ১০০০। মুসলিমদের মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের বিশাল বহরে ১০০টি ঘোড়া, ৭০০টি উট। মুসলিমদের তরবারির সংখ্যা যেখানে ৮টি, লৌহ বর্মের সংখ্যা যেখানে মাত্র ৬টি, সেখানে কাফেররা অসংখ্য ঢাল, তীর, তরবারি এবং ৬০০টি লৌহ বর্মে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে ময়দানে অপর প্রান্তে অপেক্ষা করছে। ৬২৪ খ্রিস্টাব্দ, ১৭ই রমজান। রমজানে পিপাসার্ত এই মুসলিমরা কি পারবে কাফেরদের এত বড় দলকে হারাতে? মাত্র ৩১২ জন সৈন্য নিয়ে কাফেরদের এত বড় ১০০০ দলের সৈন্যবহরকে আসলেই কি হারানো সম্ভব? কিভাবে পেরেছিল সেদিন মুসলিমরা? বলছি ঐতিহাসিক বদরের যুদ্ধের কথা, কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সবচেয়ে বড় জয়। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার শুরু করেন, তখন কুরাইশরা তার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু করে, যার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। সেই সময় মক্কার পরে মদিনাতেও ফুটে উঠেছিল ইসলামী বসন্ত, যা বেশ ভাবিয়ে তোলে মক্কার কাফেরদের। তাই মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করতে অর্থ যোগান ও অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে সিরিয়া গিয়েছিল মক্কার একটি বাণিজ্য কাফেলা, যার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান। বিষয়টি আজ করতে পেরেছিল মুসলিমরাও। তাই যখন তারা সিরিয়া থেকে বাণিজ্য শেষে বিপুল অর্থ ও সমরাস্ত্র নিয়ে ঘরে ফিরছিল, সিদ্ধান্ত হয় তাদের প্রতিরোধ করা হবে। আত্মরক্ষার্থে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না মুসলিমদের সামনে। বিষয়টি টের পেয়ে দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠায় আবু সুফিয়ান। সঙ্গে সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে ১০০০ সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী বের হয় মদিনা আক্রমণ করতে। অথচ মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেনি। তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলাকে আটকানো। এছাড়াও এই যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে প্রত্যক্ষ আরও কিছু কারণ ছিল, যেমন নাখলার খণ্ড যুদ্ধ, মদিনা ইসলামের সাফল্যে কুরাইশদের হিংসা, সেই সাথে কুরাইশদের অতীতের ক্ষোভ, ইসলামের প্রসার এবং তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ইত্যাদি। যুদ্ধের প্রস্তুতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবাকে সঙ্গে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা শুরু করেন। দীর্ঘ সফরের পর তারা বদর প্রান্তরে পৌঁছান এবং এখানে দুই দলের সাক্ষাৎ হয়। সময়টি ছিল গ্রীষ্মকাল, আবার প্রথম রোজার মাস। এর আগে মুসলিমরা একাধারে রোজা রেখে অভ্যস্ত ছিলেন না। এসব মিলিয়ে সাহাবাদের শারীরিক ও মানসিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তবুও তাদের হৃদয়ে ছিল দৃঢ় ঈমান, অন্তরে ছিল মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই কঠিন পরিস্থিতির মাঝেও তারা প্রস্তুত ছিলেন নিজেদের সর্বস্ব উৎসর্গ করতে, কারণ তাদের সামনে ছিল ইসলাম রক্ষার মহাসংগ্রাম। এরপর শুরু হলো সর্বাত্মক যুদ্ধ। কিছুক্ষণের মধ্যেই কাফেরদের ব্যর্থতা ও হতাশার লক্ষণ স্পষ্ট হয়ে উঠল। মুসলিম বীরদের প্রবল আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা। যুদ্ধের পরিণাম হয়ে উঠল সুস্পষ্ট। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে উদ্দীপ্ত করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিলেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদও দিলেন। আল্লাহ তাআলা মুসলিম বাহিনীর সাহায্যে ফেরেশতা প্রেরণ করলেন। আল্লাহর সাহায্য ও মুসলিম বাহিনীর বীরত্বের কাছে করুণ পতন হলো দাম্ভিক কুরাইশদের। ভয়াবহ এই যুদ্ধে কাফেরদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। আবু জাহেল, উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়, আর মুসলিমদের মাঝে শহীদ হন ১৪ জন। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় সামরিক বিজয়, যা মুসলিমদের আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করে। মুসলিমরা খুব কম সংখ্যক হলেও আল্লাহর সাহায্য এবং দৃঢ় ঈমানের মাধ্যমে কুরাইশদের শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। মহান আল্লাহ এই যুদ্ধকে ইয়ামুল ফুরকান তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্টকারী দিন বলে আখ্যা দিয়েছেন। আল্লাহর এই নামকরণ থেকেই বদর যুদ্ধের প্রভাব ও ফলাফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। বদর যুদ্ধের বিজয় ছিল মুসলিম উম্মাহর জন্য প্রথম রাজনৈতিক স্বীকৃতি। এই যুদ্ধই ইসলামী রাষ্ট্রের পথ চলার গতিপথ নির্ধারণ করে দেয়। এই যুদ্ধ মুসলিমদের একতা, সাহস এবং আনুগত্যের প্রতীক হয়ে রয়েছে এবং এটি ইসলামের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তগুলোর মধ্যে একটি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।